হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই সেশনে আমরা আলোচনা করব ইউজিসি নেট ফিলসফি ডিসেম্বর 2019-এর প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডায়লগ প্লেটো রাইটস অ্যাবাউট দ্য রিং অফ জাইগেস। প্লেটো রিং অফ জাইগেস সম্পর্কে তার কোন ডায়লগে বলেছেন? অপশনের মধ্যে বলা হয়েছে ফিটো, রিপাবলিক, ক্রিটো অর অ্যাপোলজি। ক্রিটোতে প্লেটো বলেছেন যে ক্রিটো হচ্ছে সক্রেটিসের একজন শিষ্য। তো সেই শিষ্য, তার যে ক্রিটো নামক যে শিষ্য ছিলেন, উনি সক্রেটিসের যে মোরাল ভ্যালুস, তার যে অনেস্টি, তিনি মৃত্যুদণ্ডকেও সমর্থন করেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে উনি বলেছেন ক্রিটোতে। অ্যাপোলজিটাতে সক্রেটিসের তার যে নিজস্ব অভিজ্ঞতা মৃত্যুদণ্ড সম্পর্কে, মৃত্যু সম্পর্কে তার যে অভিজ্ঞতা, সে বিষয়ে বলা হয়েছে। এবং ফিডোতে বলা হচ্ছে যে কনসেপ্ট, প্লেটোর যে কনসেপ্ট বা আইডিয়া এবং আত্মার যে অমরত্ব, সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। আর রিপাবলিকে এই যে রিং অফ জাইগেস সম্পর্কে বলা হয়েছে রিপাবলিকে। এছাড়াও রিপাবলিকে একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং ন্যায় বিচার ইত্যাদি প্রসঙ্গেও বলেছেন। রাইট আনসার হচ্ছে অপশন 2, রিপাবলিক। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টেটমেন্ট নট পি ইমপ্লাইজ কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু। নট পি ইমপ্লাইজ কিউ এর ইকুইভ্যালেন্ট কোন স্টেটমেন্ট এখানে হবে? পি ডট কিউ, ইভেল কিউ, পি ডট নট কিউ অর পি কিউ ইমপ্লাইজ পি। পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে শুধুমাত্র পি এবং এফ, অর্থাৎ পি যদি ট্রু হয় এবং কিউ যদি এফ হয়, ফলস হয়, তাহলে পি ইমপ্লাইজ কিউতে ফলস হবে, বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু হবে। তাহলে নট পি ইমপ্লাইজ কিউ, যে এখানে যে রেজাল্টটা পেয়েছি সেটার অপোজিট হবে নটের ক্ষেত্রে। আর পি ডট নট কিউ, অপশন থেকে আমরা পি ডট নট কিউকে যদি নিই, তাহলেও আমরা ওটাকে ক্যালকুলেশন করে দেখব যে একই রেজাল্ট পাচ্ছি। এখানেও এফ টি এফ এফ পাচ্ছি এবং পি ডট নট কিউতেও এফ টি এফ এফ পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে নট পি ইমপ্লাইজ কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু পি ডট নট কিউ। So here right answer is option 3, P dot not Q. Rejection of metaphysics, হিউম যে স্কেপটিসিজমটা আছে সেটা মূলত মেটাফিজিক্সকে রিজেক্ট করার জন্যই তাকে স্কেপটিক বলা হয়। তিনি কোনো পার্মানেন্ট সোল, গড, ওয়ার্ল্ড কোনো কিছুই তিনি অ্যাকসেপ্ট করেননি। সোল, গড ইত্যাদি মেটাফিজিক্যাল কনসেপ্টকে তিনি অ্যাকসেপ্ট করছেন না, তাই জন্য তাকে স্কেপটিকও বলা হয়। এসে ইজ পারসিপি, টু বি ইজ টু বি পারসিভড। কোনো কিছু আমরা যদি দেখতে পাই তবেই মানব যে সেটার এক্সিস্টেন্স আছে, এটা বলেছেন বার্কলে। সলিফিস্ট ছিলেন বা সাবজেক্টিভ আইডিয়ালিস্ট ছিলেন। থ্রি গ্রেডস অফ নলেজ, লক। নলেজ কিন্তু তিনটি ভাগে ভাগ করেছেন, সেগুলো হলো ইনটুইটিভ নলেজ, দিস নলেজ ইজ ফর নলেজ অফ সেলফ। ডেমনস্ট্রেটিভ নলেজ, এখানে উনি বলেছেন গড এবং ম্যাথমেটিক্যাল নলেজ সম্পর্কে। অ্যান্ড লাস্ট ইজ সেন্সিটিভ নলেজ, এখানে বলছেন ম্যাটার বা ওয়ার্ল্ড বা থিংসকে, ওয়ার্ল্ডলি থিংস সম্পর্কে বলেছেন। ইনটুইটিভ নলেজ, ডেমনস্ট্রেটিভ নলেজ অ্যান্ড সেন্সিটিভ নলেজ, থ্রি টাইপস অফ নলেজ অর থ্রি গ্রেডস অফ নলেজ। দেন প্রবলেম অফ ফ্রিডম, লাইবনিজ বলেছেন প্রবলেম অফ ফ্রিডমের কথা। প্রবলেম বলতে বোঝানো হচ্ছে যে লাইবনিজ বলেছেন যে মনাডগুলির মধ্যে একটা প্রি এস্টাবলিশড হারমোনি আছে। তো এই হারমোনিটা প্রি এস্টাবলিশড, অর্থাৎ ঈশ্বর তাদের মধ্যে, মনাডগুলির মধ্যে একটা হারমোনি আগে থেকে সেট করে রেখেছেন। যদি তাই হয় তাহলে পরে মানুষের নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকছে না, ফ্রিডম বলে কিছু থাকছে না। তো এই নিয়ে একটা প্রবলেম উনি তুলেছেন, সেটা নিয়েই বলা হচ্ছে প্রবলেম অফ ফ্রিডম। এটা রাইট আনসার হচ্ছে অপশন 3। Next question. Which one of the following theories mention the principle that the severity of punishment should be directly proportional to the seriousness of crime? একটা পানিশমেন্ট কতটা সেভিয়ার হবে বা পানিশমেন্টের পরিমাণটা ডিপেন্ড করে ক্রাইমটা কতটা সিরিয়াস তার উপর। এটা কোন থিওরি বলছে, কোন পানিশমেন্ট থিওরি? ডিটারেন্ট, রেট্রিবিউটিভ অর রিফর্মেটিভ? ডিটারেন্ট থিওরিটাতে মূলত একজনকে শাস্তি দেওয়া হয় যাতে সেই ভুলটা অপরে না করে, অন্যে যাতে ভেড়াচুরি না করে, তার জন্য একজনকে শাস্তি দেওয়া হচ্ছে। আর রিফর্মেটিভটা হচ্ছে তার দ্বিতীয়বার ভুল না করে তাকে রিফর্ম করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। এবং রেট্রিবিউটিভটা হচ্ছে অ্যান আই ফর অ্যান আই, অর্থাৎ
সে যতটা ক্রাইম করবে তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে। এটার তাহলে রাইট আনসার হবে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট আনসার। অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার, কিন্তু আমাদের এখানে অপশনের মধ্যে চেক করতে হবে, এটা হবে অপশন 4, যেহেতু অপশন 4-এর মধ্যে বলা হয়েছে যে বি only retributive theory is the right answer. Next question, which type of argument makes the claim that its conclusion is supported by its premise conclusively? এখানে জেনারেল থেকে পার্টিকুলারে যাওয়ার কথা বলা হয়েছে, কনক্লুশন ইজ সাপোর্টেড বাই ইটস প্রেমিস। প্রেমিসের দ্বারা কনক্লুশনটা সাপোর্ট করা হয়, মানে প্রেমিস থেকে কনক্লুশনটা বের হচ্ছে, তাহলে এটা রাইট আনসার হবে অপশন 2, ডিডাকটিভ আর্গুমেন্টে বলা হয় যে কনক্লুশন ইজ সাপোর্টেড বাই ইটস প্রেমিস। Next question, which school or schools among the following upheld the reality of external object in Buddhism? এক্সটার্নাল অবজেক্টের যে এক্সিস্টেন্স সেটা স্বীকার করছেন কোন বুদ্ধিস্ট স্কুল? মাধ্যমিক, যোগাচার, স্বতান্ত্রিক or both স্বতান্ত্রিক and বৈভাষিক? Right answer is option 4 is the right answer, স্বতান্ত্রিক and বৈভাষিক। স্বতান্ত্রিক বলেছেন যে অনুমান প্রমাণের দ্বারা আমরা বাহ্য বস্তুর এক্সিস্টেন্স বা অস্তিত্ব জানতে পারি, এবং বৈভাষিকরা বলছেন যে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমরা বাহ্য বস্তুর অস্তিত্বকে জানতে পারি, প্রত্যক্ষ প্রমাণের দ্বারা। Next question, to create doubt in the mind of the enemy amounts to which of the following upays as mentioned in অর্থশাস্ত্র? বলছে শত্রুপক্ষের মনের মধ্যে একটা ডাউট সৃষ্টি করার জন্য অর্থশাস্ত্রে কোন উপায়ের কথা বলেছেন কৌটিল্য? সাম, দাম, দণ্ড, ভেদ? রাইট আনসার ইজ অপশন 4, ভেদ। ভেদ সৃষ্টি করার দ্বারা এনিমির মাইন্ডে একটা ডাউট সৃষ্টি করা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ইটস আ ম্যাচিং হিউম। We all know that Hume is impression. Hume says about impression and idea. Then Descartes mind body dualist, Berkeley subjective idealist এবং লক রিপ্রেজেন্টেশনালিস্ট বা প্রতিরূপ বস্তুবাদ, যেখানে বলা হয় যে বস্তুর আসল বস্তুটাকে আমরা জানতে পারি না, মুখ্য বা গৌণ গুণ দিয়ে বস্তুর কতগুলি ধারণাকে আমরা কেবলমাত্র জানতে পারি। অর্থাৎ যদি বলে একটা মানুষের কথা, অ্যাকচুয়ালি মানুষ বলতে কী বোঝায় আমরা জানি না, মানুষের একটা ধারণারই জ্ঞান হয় কেবলমাত্র। তাহলে রাইট আনসার হবে অপশন 2। টাইপ অফ ইমিডিয়েট ইনফারেন্স ইন হুইচ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্মস আর সিম্পলি ইন্টারচেঞ্জড ইজ কল্ড। সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য বা বিধেয়টা একে অপরের সাথে পরিবর্তিত হচ্ছে, উদ্দেশ্যের জায়গায় বিধেয় আসছে এবং বিধেয়ের জায়গায় উদ্দেশ্য আসছে, তো এটা কোন ইমিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে হয়? কনভার্সন বা আবর্তন, অবভার্সন বা বিবর্তন, নাকি কন্ট্রাপোজিশন অর্থাৎ সমবিবর্তন, নাকি ইনভার্সন? এটা রাইট আনসার হচ্ছে অপশন 1, কনভার্সন। কনভার্সনে বলা হচ্ছে যে যদি বলি এ বচনটার কথা যদি বলি, এ প্রপোজিশন অল এস এস পি, এটার কনভার্স হবে আই প্রপোজিশন। সাম পি ইজ এস, এসের জায়গায় পি হয়ে যাচ্ছে এবং পি এর জায়গায় এস হয়ে যাচ্ছে। আবার যদি বলি ই প্রপোজিশনে নো এস ইজ পি, এটার কনভার্সন ই হবে, বাট এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, নো পি ইজ এস। বাট অবভার্সনে কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। যদি বলি এ প্রপোজিশনে অল এস ইজ পি, দেন অবভার্সনে হবে ই প্রপোজিশন নো এস ইজ নন পি, কোয়ালিটিটা চেঞ্জ হচ্ছে, বাট সাবজেক্ট প্রেডিকেট একই জায়গায় থাকছে। এটা বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান থেকে নেওয়া হয়েছে। দ্বাদশ নিদান বা ভবচক্রের যে 5 নম্বর যে নিদান আছে সেখানে বলা হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা কথার অর্থ ভোগের বাসনা। তো এই ভোগের বাসনার জন্যই আমাদের কি হয়? বিষয়ের প্রতি আসক্তি জন্মায় বা উপাদান হয়। বিষয়ের আসক্তি জন্মালে পুনর্জন্মের একটা ব্যাকুলতা দেখা যায়, সেটাকে বলা হয় ভব, এবং এই পুনর্জন্মের ব্যাকুলতা থেকেই হয় রিবার্থ বা জাতি হয়, আর তারপরে জাতির কারণ হচ্ছে দুঃখ। তাহলে সিকোয়েন্সটা হবে তৃষ্ণা, উপাদান, ভব এবং জাতি। রাইট আনসার অপশন 1। তৃষ্ণার ফলে উপাদান হয়, উপাদানের ফলে এটা কারণ থেকে কার্যের দিকে যাচ্ছে সিকোয়েন্সটা, উপাদানের ফলে ভব এবং ভবর ফলে জাতি।
নেক্সট কোয়েশ্চেন, অর্থাপত্তি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ অ্যাকর্ডিং টু। অর্থাপত্তি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ কোন দার্শনিকের মতে? রামানুজ, শঙ্কর, মাধব নাকি উদয়ন? রাইট আনসার অপশন 2 শঙ্কর। শঙ্কর অর্থাপত্তি প্রমাণের কথা বলেছে। রামানুজ, মাধব, উদয়ন মূলত 3 প্রকার প্রমাণের কথা বলেছেন, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণ। নেক্সট, ইটস আ ম্যাচিং। মনার্স আর উইন্ডোলেস অ্যাসারশনে বলা হচ্ছে মনার্স আর উইন্ডোলেস রিজন দেয়ার ইজ প্রি এস্টাবলিশড হারমোনি অ্যামং মনার্স। মনার্সগুলোর মধ্যে কোনো উইন্ডো নেই, এটা ঠিক, কিন্তু এবং তার সাথে বলছে যে প্রি এস্টাবলিশড হারমোনি আছে মনার্ডের মধ্যে, এটাও ঠিক। কিন্তু মনার্স আর উইন্ডোলেস, তার এটা কি রিজনটা সঠিক মনে হচ্ছে? দ্যার ইজ প্রি এস্টাবলিশড হারমোনি অ্যামং মনার্ড, এই দুটোর মধ্যে কোনো অ্যাসারশন রিজন রিলেশন পাচ্ছি না। সুতরাং রাইট আনসার হবে অপশন 2, বোথ আর ট্রু, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টেটমেন্ট ওয়ার অ্যান্ড কারেজ হ্যাভ ডান গ্রেটার থিংস দ্যান চ্যারিটি। ওয়ার অ্যান্ড কারেজকে গ্রেটার বলছেন চ্যারিটির থেকে, ক্যান বি অ্যাট্রিবিউটেড টু নিটসে, জন ডিউই, সার্ট্রে অর হাইডেগার। রাইট আনসার অপশন 1 নিটসে। নিটসে উইল পাওয়ার সম্পর্কে বলছেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আফোল্ড বাই শঙ্কর? নিত্য অনিত্য বস্তু বিবেক, জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ, ভেদবাদ অর প্রপঞ্চ নিত্যতাবাদ। রাইট আনসার হবে অপশন 1 নিত্য অনিত্য বস্তু বিবেক। নিত্য অনিত্য বস্তু বিবেকের কথা বলেছেন শঙ্কর। Next question, which of the following ethical principles from the underlying assumption of Peter Singer's view in applied ethics? Peter Singer's view কোনটা এখানে applied ethics এর part? Duty for duty's sake, golden mean, maximum amount of happiness for maximum number of people, or intrinsic value of all objects? Right answer is option 3, maximum amount of happiness ফর ম্যাক্সিমাম নাম্বার, মানে ইউটিলিটিয়ানিস্ট ছিলেন উনি একজন, তো সেই হিসাবে ওখানে বলা হয় যে যত বেশি মানুষের বেশি সংখ্যক মানুষের বেশি পরিমাণ সুখের কথাই বলা হয়েছে সেখানে। নেক্সট কোয়েশ্চেন, গিভেন বিলো আর সাম ক্যারেক্টারিস্টিক্স অফ গড ইন বৈশেষিক স্কুল। গডের কিছু ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা হয়েছে বৈশেষিক স্কুল অনুসারে, সেগুলো কি কি? সমবায়ী কারণ অফ ওয়ার্ল্ড, মানে গড হচ্ছেন সমবায়ী কারণ ওয়ার্ল্ডের, নিমিত্ত কারণ অফ দ্য ওয়ার্ল্ড, তারপর পরমাত্মান এবং নিমিত্ত কারণ অফ দ্য বেদ। বৈশেষিক ন্যায় বৈশেষিক দর্শনে বেদের নিমিত্ত কারণ হিসেবে বা বেদের সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে, তাহলে এটা ঠিক হবে, পরমাত্মা ঠিক হবে এবং নিমিত্ত কারণ অফ দ্য ওয়ার্ল্ডও ঠিক, বাট সমবায়ী কারণ অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে ঈশ্বরকে ওয়ার্ল্ডের সমবায়ী কারণ বলেননি। তাহলে রাইট আনসার হবে অপশন 2, বি, সি অ্যান্ড ডি অনলি। নেক্সট কোয়েশ্চেন, battle in the box analogy or example presented by Wittgenstein in his philosophical investigation pertains to। দেখলে বোঝা যাবে উনি প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে ক্রিটিসাইজ করেছেন, ক্রিটিক অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। বক্স অ্যানালজিটা উইটগেনস্টাইন বলেছেন ক্রিটিক অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে। উনি বলেছেন যে প্রাইভেট ল্যাঙ্গুয়েজ পসিবল নয়, উনি প্রাইভেট ল্যাঙ্গুয়েজকে রিজেক্ট করেছেন। প্রাইভেট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় কোনো একটা অবজেক্টকে আমি একটা নাম দিচ্ছি, একটা বইকে আমি নাম দিচ্ছি পেন, বাট অন্য একজন সেই বইটাকেই নাম দিচ্ছে ব্যাগ, সেক্ষেত্রে একটা কমন নাম না থাকলে প্রবলেম হয়ে যায় আইডেন্টিফাই করতে। তাই জন্য বলছে ল্যাঙ্গুয়েজ অলওয়েজ বি পাবলিক, অর্থাৎ একটা অবজেক্টের একটাই কমন নাম থাকবে, প্রাইভেট নয়। নেক্সট কোয়েশ্চেন, শব্দ নিত্য চাক্ষুষত্বাৎ। শব্দ নিত্য, শব্দকে চোখে দেখা যায়, এটা কি অনুমান হবে? সাধারণ স্বভাববিচার, বিরুদ্ধ, স্বরূপাসিদ্ধ না সৎ প্রতিপক্ষ, হেত্যাভ্যাস। শব্দ হচ্ছে এখানে পক্ষ, নিত্য হলো সাধ্য এবং চাক্ষুষত্বাৎ হেতু। স্বরূপাসিদ্ধ, এটা রাইট আনসার হবে স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাস। স্বরূপাসিদ্ধ হেত্যাভ্যাসে বলা হয় যে হেতুর যে স্বরূপ সেটা পক্ষের মধ্যে থাকবে না। চাক্ষুষত্বাৎ, যেটা চোখে দেখা যায়, এটা হচ্ছে হেতু, কিন্তু চোখে যেটা দেখা যায় সেটা কি শব্দ হবে? অর্থাৎ শব্দটাকে তো আমরা চোখে দেখতে পাই না,
কাজে এটা হচ্ছে স্বরূপাসিদ্ধ হেতাবাস, এখানে স্বরূপটা অসিদ্ধ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন বেদা ত্রয়ী? ত্রিবিদ্যা বা ত্রয়ীবিদ্যার মধ্যে ইনক্লুডেড কোনটা নয়? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ না সামবেদ? রাইট আনসার অপশন 3 অথর্ববেদ। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন। গিভেন বিলো আর দ্য 4 লিস্ট অফ সেন্স অর্গ্যান, সিলেক্ট দ্য অপশন দ্যাট স্টেটস দ্য সেন্স অর্গ্যান বাই অল অফ হুইচ উই ক্যান পারসিভ সাবস্টেন্স ইন ন্যায় এপিস্টেমোলজি। কোন সেন্স অর্গানগুলো দিয়ে আমরা কোনো কিছু পারসিভ করছি ন্যায় এপিস্টেমোলজি অনুসারে? অপশনের মধ্যে বলা হয়েছে ভিজুয়াল অডিটরি সেন্স অর্গান, অডিটরি অ্যান্ড ট্যাকচুয়াল, ভিজুয়াল অডিটরি অ্যান্ড অলফ্যাক্টরি, ভিজুয়াল ট্যাকচুয়াল অ্যান্ড ইন্টারনাল সেন্স অর্গান। রাইট আনসার হবে অপশন 4 ইন্টারনাল সেন্স অর্গান। আগের অপশনগুলোতে কোথাও বলা হয়নি। ইন্টারনাল সেন্স অর্গান বা মনের উপস্থিতিটা দরকার কোনো একটা অবজেক্টকে দেখতে গেলে, কারণ মন যদি সেখানে না থাকে তাহলে পরে ভিজুয়াল ট্যাকচুয়াল সেন্স অর্গান সেখানে থাকলেও আমরা সেই অবজেক্টটার সম্পর্কে নলেজ পাবো না। কাজে অপশন 4 হবে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের সেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিরে আসছি পরের সেশনে। নেক্সট সেশনে আমরা বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।